আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয়টা জানাবো, আসলে একটা খামারি প্রতিষ্ঠিত হইতে গেলে কোন কোন বিষয়গুলো জানা থাকতে হবে। আসলে ভেড়ার খামার করলে প্রথম অবস্থায় সবারই একটু সমস্যা হবে। এটা আমি করি বা আপনিই করেন, যত বড় ট্রেনিং নেন আর যাই কিছুই করেন, হয়তো বা আপনি প্রশিক্ষণ নিয়ে আসেন 3 মাসের 4 মাসের, তারপরেও আপনার এই প্রথম অবস্থায় এই সমস্যাগুলা একটু আনইজি ফিল করবেন। আস্তে আস্তে যখন পালতে অভিজ্ঞতা হয়ে যাব, তখন কিন্তু আর সমস্যা হইব না। তো প্রথম অবস্থায় সর্বপ্রথম আপনার চারণভূমির দরকার, আর দ্বিতীয়ত হইল পর্যাপ্ত পরিমাণ ওটার পাশে সময় দিতে হইব বা পরিশ্রম দিতে হইব। আপনি যদি শর্টকাট ভাবেন যে শর্টকাটে আমি বেড়া পাইলা বড়লোক হয়ে যাম, বা শর্টকাটে বেড়া পাইলা আমি লাভবান হয়ে যাব, আসলে এটা সম্ভব না। আসলে ভেড়ার খামারটা এমন একটা খামার, এটা অনেক ছোট্ট একটা প্রাণী, আর এই প্রাণীটার আপনি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হইব, পর্যাপ্ত পরিমাণ কেয়ার লাগতে হইব। যদি বাই চান্স আপনার হয়তো বা যারা 5টা 10টা 20টা 30টা পালে, তাদের জন্য আমি বলতেছি না, যাদের 70টা 80টা 90টা হয়ে যাব, সেই সময় কিন্তু ওইগুলারে অবজারভেশনে রাখতে হইব। সারাক্ষণই লক্ষ্য রাখতে হইব যে কী করতেছে, কী খাইতেছে কি না খাইতেছে, ওইগুলো লক্ষ্য রাখতে হইব। আর যদি আপনি ওইগুলো লক্ষ্য লাগিয়ে তারপর আপনি কামার করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হইব না। প্রথম অবস্থায় আপনার যদি চারণভূমিতে হয়, পর্যাপ্ত পরিমাণ চারণভূমিতে হয় বা পর্যাপ্ত পরিমাণ মাঠে ঘাস থাকে, বা নতুন অবস্থায় শুরু করেন, তখন কি করবেন? আমি মনে করি যে প্রথম অবস্থায় ভেড়ার খামারে ঢুকায় কৃমি করবেন, আর কোনো সমস্যা নাই। প্রথম অবস্থায় একটা টার্গেট থাকতে হইব, ওটা কৃমি করতে হইব। যদি আপনি কৃমিটা করে ফেলান, তারপর পরবর্তীতে আপনি লিভার টনিক বা জিঙ্ক খাওয়াইলেন, এরপরে আপনি পিপিআরের ভ্যাকসিন করালেন। এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে সমস্যা নাই। প্রথম অবস্থা আইন নেই কৃমি করে দিও। আসলে বেড়ারে পিপিআর ধরে, পিপিআর অ্যাটাক করে, পিপিআর হইলে বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু যদি আপনি আপনার খামারের ভেড়ার কৃমি দূর না করাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হইব। আসলে ভেড়ার খাওয়া কোন অনেকের খামারের ছোটো ছোটো বাচ্চাগুলো দেখবেন যে মারা যায়। কেন মারা যায় সেটা জানেন? আপনি জিজ্ঞেস করবেন বেড়ার বাচ্চারা কি কৃমি খাওয়াছেন কিনা। যদি বেড়ার বাচ্চারা কৃমি খাওয়ানো হয় সঠিক সময়ে, সেক্ষেত্রে হয়তোবা আপনার এই সমস্যা হইব না। আসলে আমরা যারা নতুন অবস্থায় ভেড়ার খামার শুরু করি, আমরা অনেকেই জানি না যে ভেড়ারে কখন কোন কৃমির ওষুধ দিতে হইব, বা কখন কতটুকু পরিমাণ কৃমি ওষুধ দিতে হইব। আচ্ছা, বড়গুলা যেগুলো দেশি ভেড়া আছে, ওইগুলোর আপনি যে ছাগলের একটা বড়ি আছে, এগুলো ভেড়ারে বড়ি খাওয়াই, আমি একটা প্যারাকিয়াল বা ফেনারজল এরকম একটা বড়ি দিব, আস্তে একটা বড়ি খাওয়াবেন ওকে। তো যে ছোটো বাচ্চাগুলা 1.5 মাস 1 মাস হয়েছে, এই বাচ্চাগুলোরে আপনি কৃমি করতে হইব। যেইগুলো মনে করেন যে 1 মাস হয়ে গেছে, এইগুলোর হাফ পরিমাণ বড়ি খাওয়াইতে পারেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে কৃমি সিরাপ খাওয়াইলে কীরকম রেজাল্ট হয়। আসলে বাচ্চাগুলোর যদি কৃমির সিরাপ করেন, তাহলে এত বেশি রেজাল্ট ভালো হয় না। যার কারণে আমি মনে করি যে, বা আমি সবসময় হাফ পরিমাণে খাওয়াই, এর সাথে বেশি খাওয়াই না। বাচ্চাগুলোর হাফ পরিমাণ দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো মনে করেন যে 1.5 মাস 2 মাস 2.5 মাস হয়ে গেছে, এই বাচ্চাগুলোরে আমি ফুল একটাই খাওয়াই দিই। আসলে এটা আমার অভিজ্ঞতা, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে এরকমভাবে কইরেন, নয়তো বা করার দরকার নাই। আসলে আমি যেটা করি এটাই তুলে ধরি, যেটা আমার বাস্তবের সম্মুখীন হই, এটাই আপনাদের কাছে শেয়ার করি। আসলে বেড়ার একমাত্র সবচেয়ে বড় সমস্যা হলো কৃমি। আপনি যদি কৃমিটা সঠিকভাবে করতে পারেন, তাইলেই ওকে। আসলে অনেকেই বলবেন হয়তো বা যে কৃমিটা কেমনে করবো, কি আসো বিষয়। কৃমিটা আসলে আমরা যে নির্দিষ্ট কোনো সময়ে কৃমি করি ওই রকম না। যখন ভেড়া আমার খামারে, যখন ভেড়া দিই যে একটা ভেড়া পাতলা পায়খানা করতেছে বা নরম লেগেছে, তখন আমি ওটারে পাতলা পায়খানা চিকিৎসা না দিয়ে আমি কৃমি করি। যখন কৃমি করি, তখন কিন্তু এই কৃমিগুলা শেষ হয়ে যায়, এই পাতলা পায়খানাগুলো শেষ হয়ে যায়। হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা কীভাবে সম্ভব, আসলে এটাই বাস্তব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।